আমি তোমাদের বন্ধু সুতীর্থ আজকে সিঙ্কুইট সুতীর্থর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তোমাদের দেখাবো দীপাবলির সময় পার্ক স্ট্রিটে তোমরা ক্রিসমাস সবাই দেখেছো, কিন্তু দীপাবলিটা কেউ দেখোনি। তো কেউ যারা কলকাতায় থাকো তারা দেখেও থাকতে পারো, কিন্তু যারা কলকাতার বাইরে থাকো তারা দীপাবলির আলো বা ডেকোরেশন দেখতে পাওনি পার্ক স্ট্রিটে। তার জন্য আজকে আমি সেগুলো দেখাবো। সবসময় ভয়েস ওভার দিয়ে ভিডিও করা হয়, তো আজকের এই ভিডিওটাতে অনেকগুলো ক্লিপস ছিল যেখানে আমি কথা বলেছি। মানে সচরাচর বাইরে বা আউটডোর ব্লগে কথা বলা সম্ভব হয় না, খুব নয়েজ থাকে, তাও এখানে আমি কথা বলেছি। সবাই তো ক্রিসমাসের পার্ক স্ট্রিট দেখেছো, তো দীপাবলির পার্ক স্ট্রিট দেখো একটু কেমন আলো দিয়ে সাজানো হয়েছে। পার্ক স্ট্রিট যারা কখনো গেছো দেখবে একটা লম্বা ঘেরা মতন জায়গা আছে, যার ভেতরে চিলড্রেন্স পার্ক আছে আর বসার জায়গা আছে। তো এই পুরো জায়গাটা রেলিং বরাবর এরকম পরপর লাইট দিয়ে সাজানো হয়েছিল, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। মানে জাস্ট ওয়াও, অসাধারণ। চারপাশে ঘুরলে শুধু আলো আর আলো। আর কিছুদিন বাদে চলে আসবে বড়দিন, মানে ক্রিসমাস। তখন অসম্ভব ভিড় হবে পার্ক স্ট্রিটে, তো তখন আসা পসিবল নয়। কি যে ভালো লাগছে কি বলবো। কলকাতার রাস্তায় হেঁটে আলাদাই মজা। কলকাতায় ট্রাভেল করার জন্য অনেক রকমের ব্যবস্থা আছে, কিন্তু হেঁটে ঘোরার মতন মজা অন্য কিছুতেই নেই ভাই। তাই বলবো তুমিও হেঁটে দেখো কলকাতাকে এক্সপ্লোর করতে গেলে তোমাকে হাঁটতেই হবে। খালি চোখে আরো সুন্দর দেখতে লাগছে, গাছ থেকে কি সুন্দর আলোগুলো ঝুলিয়েছে দেখো। আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এরকম করেই পাশে থেকো। কন্টেন্ট কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, মানে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকনটা অবশ্যই টিপে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও।